আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আরো একটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাদিসটি ইমাম বুখারী মুসলিম নিয়েছেন এবং ইমাম তিরমিজি নিয়েছেন। আমি তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে হাদিসটি সংক্ষিপ্ত বাংলা অনুবাদ সহকারে শোনাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। وبالسند منا إلى الإمام الحافظ الحجة أبي سنة قال حدثنا سويد بن نصر قال أخبرنا ابن المبارك عن عثمان بن الأسود عن ابن أبي مليكة عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم حضرت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নুকিশাল হিসাব হালাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হিসাব আল্লাহ পাক নেবেন তার ধ্বংস অনিবার্য। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আমি রাসূলকে বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন তার হিসাবটা সহজ হবে। ওয়ালা যালিকাল আরদু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে একটা কথার কথা। আল্লাহ পাক এটা বলেছেন উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু যার হিসাব দিবেন তার ধ্বংস অনিবার্য, সে কোনো ক্রমেই মাপ পাওয়ার সুযোগ পাবে না। আশার কথা হচ্ছে অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে আমরা যা পাই, আল্লাহ পাক অনেককে পর্দার আড়ালে নিয়ে, অন্তরালে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তুমি কি জেনাকারীকে বলবেন, তুমি তো এই জেনা করেছো, এটা ঠিক আছে কিনা? তুমি এই চুরি করেছো, এটা চুরি ঠিক আছে কিনা? তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, আমার হক নষ্ট করেছো, এগুলো ঠিক আছে কিনা? যারা স্বীকার করবে, যারা এখনো বলবে আল্লাহ পাক অবশ্যই আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, জেনা করেছি, বিবাহ বহির্ভূত অনেক কাজ করেছি, অনেক জুলুম নিজেদের উপরে করেছি, এটা সত্য, মিথ্যার কোনো লেশ মাত্র নাই। আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে তোমাদেরকে যেভাবে আমি নিরাপদ রেখেছি, লজ্জিত করি নাই, অপমানিত করি নাই, আমি এই কিয়ামতের ময়দানে তোমার গুনাহটা গোপন রেখে পর্দার অন্তরালে এসে জিজ্ঞেস করলাম, তুমি স্বীকার করলে, আমি কোনো সাক্ষী ব্যতিরেক তোমাকে ক্ষমা করে দিলাম। এভাবে অসংখ্য মানুষদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আসলে কাকে আল্লাহ পাক মাফ করেন সেটাই আল্লাহ পাকের ইচ্ছাধীন। এটা আমাদের কারো এই ব্যাপারে হস্তক্ষেপ, বাড়াবাড়ি কোনো কিছু করার অধিকার আল্লাহর সামনে হবে না। আমরা আল্লাহর কাছে বলবো যে আমাদেরকে কোনো প্রশ্ন ব্যতিরেক আল্লাহ যাতে মাফ করে দেন কিয়ামতের ময়দানে, যাতে করে আমাদেরকে আমাদের গুনাহের জন্য পাকড়াও করা না হয়। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বেশি বেশি নেক আমল, যথাসাধ্য নেক আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। পরিশেষে বলবো, আল্লাহর প্রশ্ন থেকে, আল্লাহ পাকের কোনো প্রশ্ন থেকে আমাদেরকে আল্লাহ পাক যাতে মাহফুজ রাখেন। কোনো প্রশ্ন করলে আমাদের কারো পক্ষেই মাপ পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।